এটি ভারতের অপরূপ রাজ্য কেরালা নয়, থাইল্যান্ড বা ভিয়েতনামের বিখ্যাত ফ্লোটিং মার্কেটও নয়। এটি 5 টাকার চা পান থেকে শুরু করে ধান, চাল, সবজি সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সবকিছুই ভাসমানভাবে বিক্রি হয় এই বাজারে। এমনকি থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেটের মতো হালকা খাবারও বিক্রি হয় ভাসমানভাবে নৌকায় করে। অন্যান্য বাজারের মতো বিশেষ এই বাজার ভোর থেকে শুরু হলেও ক্রেতা বিক্রেতারা কেউই পায়ে হেঁটে গাড়িতে চড়ে আসে না। এই বাজারের সবাই আসে নৌকায় করে। এটি দেশের অপরূপ সৌন্দর্যমণ্ডিত জেলা পিরোজপুরের সবচেয়ে বড় ভাসমান বাজার, বৈঠাকাটা বাজার। বৈঠাকাটার ভাসমান এই হাট জমে সপ্তাহে 2 দিন, শনিবার ও মঙ্গলবার। নাজিরপুর উপজেলার কমবেশি 29টি হাটবাজারের মধ্যে এটি সবচেয়ে নামকরা হাটবাজারগুলোর একটি। এখানকার ছোট ডিঙ্গি নৌকাগুলোর বেশিরভাগই সবজি বিক্রেতা ও স্থানীয় ক্রেতাদের, আর বড় ইঞ্জিন বোটগুলো সবজি ব্যাপারী ও পাইকারদের। কৃষকের উৎপাদিত সবজি ও বিভিন্ন কৃষিজ পণ্য কেনাবেচার জন্য পাকিস্তান আমলে বৈঠাকাটা বেলুয়া নদীতে প্রতিষ্ঠিত হয় এই বাজার। তবে কারো কারো মতে এ বাজারের বয়স আরও বেশি। শুধুমাত্র সবজি নয়, বৈঠাকাটা ভাসমান বাজারে চাল ডালও বিক্রি হয় ভাসমানভাবে নৌকায়। নৌকার উপর ভাসমান এসব চালের দোকানগুলো দেখতে বেশ অদ্ভুত। পরিচিত অন্য কোনো চালের দোকানের সাথে এই দোকানের মিল নেই। প্রতিটি নৌকাতেই থাকে বাঁশ দিয়ে তৈরি চাল রাখার বড় বড় পাত্র, স্থানীয়ভাবে যা ঢোলা বলে পরিচিত। ঢোলা ছাড়াও বিভিন্ন চাল বস্তায় ভরে রাখা হয় একটি একটি করে। চাল, ডাল, শাকসবজির পাশাপাশি বিভিন্ন মুখরোচক খাবারও নৌকায় সমানভাবে বিক্রি হয় এই বাজারে। জেনে অবাক হবেন, পানিতে জন্ম নেয়া বিভিন্ন আগাছা ও কচুরিপানাও বিক্রি হয় এখানে। আমাদের কাছে জঞ্জাল মনে হলেও এই এলাকায় কৃষিকাজের আবশ্যকীয় উপাদান এসব কচুরিপানা কৃষকরা বৈঠাকাটা বাজার থেকে কিনে নেন বেশ দাম দিয়ে। তুলনামূলক কম খাজনায় কেনাবেচা করা যায় বলে অন্য বাজারের তুলনায় ভাসমান এই বাজারে ক্রেতা সমাগমও বেশি। এখানকার কৃষিপণ্য পাইকারদের মাধ্যমে শুধু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা জনপদ নয়, রপ্তানি হয় মধ্যপ্রাচ্য ও ইউরোপের কিছু দেশেও। হাটুরেদের ক্ষুধা তৃষ্ণা মেটানোর জন্য ভাসমান খাবারের দোকানও আছে এই হাটে। লাখ লাখ টাকার লেনদেন এখানে হয় প্রতি হাটবারে। ক্ষেত থেকে তুলে সরাসরি হাটে এনে বিক্রি ও প্রক্রিয়াজাত করা হয় বলে এখানকার সব সবজি তরতাজা। ভাসমান এই হাটের বিস্তৃতি বেলুয়া নদীর প্রায় 1 কিলোমিটার দীর্ঘ জলভাগ জুড়ে। বৈঠাকাটা ভাসমান হাটের বিস্তৃতি যেমন কম নয়, তেমনি কম নয় এই হাটের পণ্য বৈচিত্র্যও। শাকসবজির পাশাপাশি শাকসবজি ও ফল ফুলের চারাও এই হাটে প্রচুর আসে বিক্রির জন্য। প্রচলিত পদ্ধতিতে প্রচুর সবজি চাষের পাশাপাশি স্থানীয় চাষিরা ভাসমান ধাপ পদ্ধতিতেও সবজি ফলান। এ কারণে নাজিরপুর উপজেলার নানা জায়গায় গাছের চারা উৎপাদনের প্রচুর নার্সারি থাকায় ভাসমান এই হাটেও চারার আমদানি বেশি।
নানা ধরনের সবজি চারা, ধানের চারা, ফুলের চারা, ফলের চারা, বনাজি গাছের চারা, এমনকি জলজ আগাছা ও কচুরিপানাও বিক্রি হয় এই হাটে। তুলনামূলক কম দামে কেনা যায় বলে পাইকাররা এখানকার চারা কিনে চালান করেন নানা জায়গায়। বৈঠাকাটা বাজারের কিছু দোকানপাট ছাড়া স্থায়ী কোনো কাঠামো নেই ভাসমান এই হাটের। এক একটা নৌকায় এক একটা দোকান এখানে। হাটের এখানটায় ফল ও ফুল গাছের চারার বিকিকিনি। ভাসমান হাট মানেই দেখার সুখ। হাটে চারা আনার পর অপেক্ষা করতে হয় না তেমন, হাত বদল হয় চটজলদি। ফল আর ফুলের ঐশ্বর্য নিয়ে প্রতিটি নৌকা যেন চলমান বাগান। শাকসবজি, ফল ফুল, ধান চাল, মাছ ও কৃষি উপকরণ এ হাটের এক এক জায়গায় এক এক পণ্যের পসরা। এখানটায় নারিকেলের বিপণন। নারিকেল ও তরমুজ সহ মৌসুমি ফল ফলাদের বিক্রিবাট্টা ভালোই চলে এই হাটে। উপকূলীয় এলাকা হওয়ায় ডাব ও নারিকেল প্রচুর ওঠে এই হাটে। শাকসবজি হোক বা ফলমূল, স্থানীয় উৎপাদকরা নিজস্ব কৃষিপণ্য নৌকায় বয়ে এনে সাধারণত নিজেরাই বিক্রি করেন বলে তেমন কোনো মধ্যস্বত্বভোগী না থাকায় পণ্যের মূল্য তুলনামূলকভাবে বেশি পান এখানে। শুধুমাত্র বাজারের বাণিজ্যিক দিক থেকেই নয়, ঢাকার সাথে সরাসরি লঞ্চ যোগাযোগ থাকায় পর্যটনের এই নতুন সম্ভাবনা হতে পারে অপরূপ সৌন্দর্যমণ্ডিত বাংলার সবচেয়ে বড় ভাসমান বাজার পিরোজপুরের বৈঠাকাটা বাজার। মৃদু ঢেউয়ের তালে তালে নৌকা থেকে নৌকায় বিকিকিনির অভিনব বৈচিত্র্যে, বৈশিষ্ট্যে, ভিন্নতায় বৈঠাকাটার ভাসমান এই হাট আসলেই অনন্য।